এবার যে খবরে চোখ রাখবো, ভোট পরবর্তী হিংসায় উদ্বিগ্ন রাজ্যপাল, আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীকে। ফের চিঠি রাজ্যপালের, হিংসা রুখতে কি ব্যবস্থা নিচ্ছে সরকার? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, কড়া হাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাজভবনের। রাজ্যে ভোট পরবর্তী হিংসা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট পরবর্তী হিংসায় ইতিমধ্যেই যে খবর, দিকে দিকে বহু ঘরছাড়া বিরোধী দলের কর্মী নেতারা, তাদের মধ্যে একটা অংশের সঙ্গে রাজ্যপাল নিজেও সাক্ষাৎ করেছেন। আর এবার মুখ্যমন্ত্রীকে চিঠি। খালিদ জামাল আরো বিস্তারিত জানাবেন এই খবর নিয়ে। চিঠিতে কি উল্লেখ করেছেন রাজ্যপাল? খালিদ, দেখো, গতকালই কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। সেই চিঠি দিয়ে একদিকে যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, তার পাশাপাশি যেভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, অনেক মানুষ ঘর ছাড়া রয়েছেন, বিশেষ করে বিরোধীরা, এইসব বিষয় নিয়ে কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে প্রশাসন যাতে দোষীদের বিরুদ্ধে কড়া হাতে মোকাবিলা করে সেই নির্দেশ একদিকে দিয়েছেন। অন্যদিকে তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন যে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা তিনি নেন এবং যেভাবে বিভিন্ন অভিযোগ আসছে সেই অভিযোগটা খুঁটিয়ে দেখতে নির্দেশ তিনি দিয়েছেন, যাতে যারা অসহায় মানুষ রয়েছেন, ঘর ছাড়া যারা রয়েছেন, তাদের যাতে সাহায্য করা যায়, তাদেরকে তাদের ঘরে ফেরানো যায়, তার জন্য প্রশাসন যাতে পদক্ষেপ গ্রহণ করে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বলে রাজভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ খালিদ। রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং কাটমানি প্রসঙ্গে যখন মুখ্যমন্ত্রী সরব, রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব। তার কারণ ভোট পরবর্তী হিংসায় একের পর এক ঘটনায় ঘরছাড়া বিরোধী দলের কর্মী নেতারা কি ব্যবস্থা নিয়েছে, পদক্ষেপ করেছে রাজ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি পদক্ষেপ জানতে চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধানকে চিঠি রাজ্যপাল সাংবিধানিক প্রধান ডক্টর সিবি আনন্দ বোসের। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘরছাড়াদের, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে দেখা করতে গেলে পুলিশের বাধায় যেতে পারেনি, পরে আদালতের অনুমতি পাওয়া যায় এবং তারপর শুভেন্দু অধিকারী বিরোধীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপাল সিবি আনন্দ বোস নিজে ঘরছাড়ারা যে আশ্রয় নিয়েছেন সেখানে গিয়ে দেখা করেন। আর এবার মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপাল সিবি আনন্দ বোসের। ভোট পরবর্তী হিংসা রুখতে কি করা পদক্ষেপ করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ করা হয়েছে জানতে চাই রাজ্যপালের চিঠি মুখ্যমন্ত্রীকে। এবং একই সঙ্গে বিরোধী দলনেতার সাক্ষাৎ, সেখানে রাজ্যপাল এরপর তার সাংবিধানিক ক্ষমতা বলে পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। আর এবার রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ করছে রাজ্য সরকার জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন। অনিলবাবু, 2018 পঞ্চায়েত, 23 পঞ্চায়েত বা মাঝে লোকসভা নির্বাচন, 19 সব পেরিয়ে 2024 ভোট পরবর্তী হিংসার ঘটনা। এবার রাজ্যপালের চিঠি মুখ্যমন্ত্রীকে, এই হিংসা রুখতে কি পদক্ষেপ তা জানতে চাই। অনিলবাবু, এই পরিস্থিতি রোখা কতটা সম্ভব বলে মনে হয় আপনার, যা দেখছেন? সরকার না চাইলে হবে না, এটা গভর্নমেন্ট স্পন্সর টেরোরিজম হচ্ছে, সরকার ইচ্ছা না হলে হচ্ছে এগুলো। আর এই কি হবে, মহামহিম রাজ্যপাল লিখলেই বা কি হবে? যিনি প্রধানমন্ত্রীকে মানেন না, রাষ্ট্রপতি মানেন না, দেশের মহামান্য আদালতকে মানেন না, রাজ্যপালকে আর কি মানবেন? যে ওপেনলি বলছেন আমি হাইকোর্ট অর্ডার মানি না, রাজ্যপাল আর কি আছে? রাজ্যপালের বিরুদ্ধে একটা শ্লীলতাহানির মামলা করে দিচ্ছে। এখন যে কিছু কি বলবে, তিনি কাউকে মানেন? অনেক ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন ফোনে।